দেশের অর্থনৈতিক অবস্থা চরম বিপর্যয়ের মধ্যে ফেলে দিচ্ছে এই বর্তমান সরকার। আমরা চাই দেশের যে তীব্র সংকট তৈরি হয়েছে, গ্যাসের সংকট, তেলের সংকট, জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। আবার বলছো জনগণ আস্থা রাখুক তোমাদের উপরে, জনগণ তোমাদের উপরে আস্থা রাখতে চায় না। এই মিডিয়া কুয়ের মাধ্যমে তারা জনগণকে একটা অন্ধকারের মধ্যে রাখতে চায়, যে অন্ধকারের মধ্যে আওয়ামী আসলে রেখেছিল এবং তার পরিণতিটা খুব খারাপ হয়েছে। তোমার 98টা উঠানোর সুযোগ হইলো, যেই জিনিসটা জনগণ প্রত্যক্ষ ভোট দিয়ে দীর্ঘদিন পরে তাদের ভোটাধিকার প্রয়োগ করলো, সেই গুরুত্বপূর্ণ জিনিসটাকেই তুমি ওভারলুক করলা, বাদ দিলা। আবার বলছো জনগণ আস্থা রাখুক তোমাদের উপরে, জনগণ তোমাদের উপরে আস্থা রাখতে চায় না। দেশের অর্থনৈতিক অবস্থা চরম বিপর্যয়ের মধ্যে ফেলে দিচ্ছে এই বর্তমান সরকার। ইন্টারিম গভর্নমেন্ট কিছু ফরমেশন নিয়ে এসেছে বেসিক কিছু জায়গায়। আপনারা দেখেছেন ব্যাংক রেজুলেশন অর্ডিন্যান্স যেটা ইন্টারিম গভর্নমেন্ট তৈরি করেছিল, 5টা ব্যাংক তারা একসাথে করে দিয়েছিল, 4টা এসালন গ্রুপের মালিকানাধীন, এরপরে নাসা গ্রুপের মালিকানাধীন। তাদেরকে আবার মালিকানা ফেরত দেওয়ার জন্য এই গভর্নমেন্ট ব্যাংক রেজুলেশন যে অর্ডিন্যান্স তার 18 ক সংযুক্ত করেছে। 7% মালিকানা কারো থাকলে তারা আবার পূর্বের মালিকদের কাছে এই ব্যাংকগুলো ফিরে চলে যাবে। অথচ এসালন গ্রুপ এই বাংলাদেশের ব্যাংকিং খাত থেকে প্রায় 2.25 লক্ষ কোটি টাকা, 1,70,000 কোটি টাকার উপরে তারা এখান থেকে পাচার করেছে। এগুলো যখন যাচাই বাছাই করা হয়েছে তখন দেখা গিয়েছে গোয়েন্দা রিপোর্টে যে এই টাকার অধিকাংশই হচ্ছে বিদেশে পাচার করা হয়েছে, দেশে এই টাকার সিংহভাগই আসলে নাই। অর্থাৎ সেখানে রিসিভার নিয়োগ দেওয়ার পরেও দেখা গিয়েছে এসালন গ্রুপের যে সম্পত্তি এই দেশে রয়েছে তা যদি একসাথে ক্রপ করা হয় তাতেও যে পরিমাণে ব্যাংক ঋণ তারা নিয়েছে এগুলো সবই হচ্ছে ব্যাড ডেট। একেবারে ব্যাড ডেট গুলো ঋণ পরিশোধ করতেও বেগ পেতে হবে, তাদের এই সম্পত্তি দিয়ে 10 ভাগের 1 ভাগও করা আসলে সম্ভব নয়। সেই পলাতক আসামিদেরকে আমরা জানি নির্বাচনের সময় তাদের সহযোগিতা নেওয়া হয়েছিল। সালাউদ্দিন আহমেদ যিনি ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী, তিনি নির্বাচনের পূর্বে নিজের দলের কাছ থেকেই শোকজ খেয়েছিলেন এসালমের গাড়ি ব্যবহার অথবা তাদের কাছ থেকে আর্থিক সুবিধা গ্রহণ করার জন্য। কিন্তু সেই এসালম আষ্টে পৃষ্ঠে আজকে জড়িয়ে ধরেছে বিএনপিকে। পাশাপাশি আরো কিছু অ্যাক্ট যেগুলো সংশোধন করা হয়েছে অথবা যেগুলো ল্যাপস করে দেওয়া হয়েছে, যেগুলো উত্থাপন করা হচ্ছে না, এগুলো জনমনে তীব্র সন্দেহ সংশয়ের সৃষ্টি করেছে। গুম প্রতিরোধ প্রতিকার অধ্যাদেশ, এই অধ্যাদেশে কি সমস্যা? তারা নিজেরা বলে আমরা মাজলুম, আমরা জালে, আমরা জুলুমের শিকার, কিন্তু সংসদে দাঁড়িয়ে এই গুম প্রতিরোধ প্রতিকার অধ্যাদেশ তারা বাতিল করে দিচ্ছে, মানবাধিকার অধ্যাদেশ বাতিল করে দিচ্ছে এবং জাতির সামনে মিডিয়া ব্যবহার করে মিথ্যাচার করছে তারা। সেখানে 5 জন কমিশনার তারা পদত্যাগ করেছে এবং কি সমস্যাগুলো হয়েছে তা তারা পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা করেছে। আইসিটি ট্রাইব্যুনাল যেখানে ফ্যাসিবাদ হাসিনার বিচার কার্য পরিচালিত হয়েছিল একেবারে ওপেন ভাবে, জনগণের কাছে তার রেকর্ডেড, এবং সাংবাদিকদের নিয়ে এসে যেগুলো প্রচার করা হয়েছিল, সেখানে আইসিটির প্রধান যিনি ছিলেন চিফ প্রসিকিউটর, কোনো কারণ ছাড়াই তাকে সেই পদ থেকে তাকে স্যাক করা হলো। সেখানে যাকে বসানো হলো তিনি বলছেন এই রায় যেগুলো দেওয়া হয়েছে এবার পুনর্বিবেচনা করবে। তার মানে কার বেনিফিশিয়ারি, কার সাথে মুসলেকা দিয়ে ক্ষমতার আসনে বিএনপি বসেছে, কোন ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতার আসনে বসেছে, জনগণের বুঝতে এখন আর বাকি নাই। যদি তারা এগুলো কন্টিনিউ করতে থাকে, আমরা চাই দেশের যে তীব্র সংকট তৈরি হয়েছে, গ্যাসের সংকট, তেলের সংকট, জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে আজকে মানুষ দিন আনছে দিন প্রতিদিনকার জীবনযাপন পরিচালনা করতে পারছে না। গত 1 মাসের মধ্যে 17 লক্ষ বেকারের অ্যাড হয়েছে আমাদের বেকারত্বের খাতায়। 6,40,00,000 মানুষ এখন দারিদ্র সীমার নিচে বসবাস করছে। সরকারের রাষ্ট্র পরিচালনার জন্য টাকা নাই, এ কারণে তারা 2 দিন আগে দেখলাম ট্রেজারি বন্ড ছেড়েছে। সেই ট্রেজারি বন্ডের মধ্য দিয়ে তারা 1,10,000 কোটি টাকা এপ্রিল মাসে জনগণের কাছ থেকে উত্তোলন করতে চায়। ব্যাংকগুলোতে টাকা নাই, যে ব্যাংকে ঋণ নেওয়ার পরে অতিরিক্ত ঋণ নেওয়ার মতো অবস্থা আর ব্যাংকে নাই। ব্যাংকগুলো মানুষের আমানত ফেরত দেওয়ার মতো সিচুয়েশনে নাই। অথচ ইসলামী ব্যাংক, যেটা অধিকাংশ রেমিটেন্স আয়ের একটা বড় সরকারের উৎস বা দেশের উৎস, এই বাংলাদেশ ইসলামী ব্যাংক বা যে ব্যাংকিং চ্যানেলগুলোকে ধ্বংস করার জন্য তারা সেগুলো দখলদারিত্বের অভিনব কৌশলের দিকে তারা যাচ্ছে। একের পর এক প্রশাসনিক দপ্তরগুলোতে নিজেদের লোক বসিয়েছে, অথচ তারা নির্বাচনের পূর্বে বলেছিল এখানে রাজনৈতিক বিবেচনায় কাউকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হবে না। তারা নিজেদের সাথে দ্বিচারিতা করছে। আমরা বলছি এই মুনাফিক চরিত্র যদি বাদ দিতে না পারো, মুনাফিকদের পরিণতি আল্লাহর কাছেও যেমন করুন, এই মুনাফিকদের পরিণতি দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে লাঞ্ছিত করেন, এই জনগণের মাধ্যমেই তাদেরকে অপদস্থ করা হবে। আমরা দেশের জনগণ হিসেবে আপনাদেরকে সহযোগিতা করতে চাই। ফ্যাসিবাদ মুক্ত এই দেশ একটা অস্থিতিশীল অবস্থার মধ্য দিয়ে পরিচালিত হচ্ছে। দেশের শেয়ার বাজারের অবস্থা চরম বিপর্যস্তকর অবস্থা, স্টক মার্কেটের অবস্থা খারাপ, ক্যাপিটাল মার্কেটের অবস্থা খুবই খারাপ,
বিনিয়োগকারীরা এখন ধুকে ধুকে মরছে, বিদেশি বিনিয়োগের পরিমাণ কমে যাচ্ছে, বেকারত্বের হার ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। এত সংকট আইডেন্টিফাই না করে বরং এমন কিছু বিষয়গুলো নিয়ে দেশের মানুষের সামনে আলোচনা করা হচ্ছে, অথচ জনগণের বেসিক প্রবলেমগুলো মিডিয়ার মাধ্যমে প্রকাশ করা হচ্ছে না। মেইন স্ট্রিম মিডিয়া এই কথাগুলো বলছে না, এগুলো প্রচার করতে সামহাও দিচ্ছে না। এই মিডিয়া কুয়ের মাধ্যমে তারা জনগণকে একটা অন্ধকারের মধ্যে রাখতে চায়, যে অন্ধকারের মধ্যে আওয়ামী আসলে রেখেছিল এবং তার পরিণতিটা খুব খারাপ হয়েছিল। আমরা বলছি, আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছি, প্রতিটা জায়গায় মিছিল করেছি। ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে লাস্ট 10 দিন টানা মিছিল কর্মসূচি করেছি, অবস্থান কর্মসূচি করছি, ক্যাম্পাসে ক্যাম্পাসে মানববন্ধনের মাধ্যমে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি। বাংলাদেশের একটা কপাল খারাপ জনগণের, অথবা নেচার খারাপ, যে জায়গায় রাস্তা যদি অবরোধ না করা হয়, সচিবালয় ঘেরাও যদি না করা হয়, আর থানা ঘেরাও যদি না করা হয়, তাহলে জনগণ যে কিছু বলছে, এই দেশের জনগণ মজ্জাগত ভাবে এটা ধরেই নিয়েছে যে এগুলা তারা আর মানবে না।